খুব ভালো লেগেছে। আমি তো ময়ূরাক্ষী দেখে তারপর তুফান দেখবো। এখন আমার দেশে শিল্পী আছে, আমার দেশে ফিল্মের স্টোরি আছে। আমি যদি শুধু সব বাইরে থেকে নিই, এটা ইটস নট এ গুড থিং। বিদেশি নায়িকা, ভারতীয় নায়িকা বাংলাদেশে আসছে, সিনেমা করছে। আসলে এটা কি আপনি কোনো জেলাস ফিল করছেন? জেলাস এখানে ওয়ার্ডটা আসলে রং ওয়ার্ড। এখানে জেলাসের কোনো এটা মিনিংলেস একটা ওয়ার্ড আসলে। এটা হচ্ছে দেখতে হবে যে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রির জন্য এখন আপনারা কি চান না যে আমাদের ইন্ডাস্ট্রির যারা হিরো হিরোইন আছে, যারা আর্টিস্ট আছে ওরা কাজ করুক। সো এটা ওই বিষয়টা আসলে আমি হাইলাইট করতে চাচ্ছি। এখানে জেলাসের কোনো বিষয়ই নাই আসলে। না, তবে এটা নিজের দেশ, নিজের শিল্প, নিজের শিল্পী, এটা মোস্ট প্রায়োরিটি পায় আমার মনে হয়। আমার কাছে বাইরের ছবি আমরা যতই দেখি না কেন, যাই দেখি না কেন, আমার কাছে সবার আগে আমাদের দেশের সিনেমা। হ্যাঁ, কিন্তু টানা যখন আমাদের একজন সুপারস্টারের সঙ্গে বাইরের অভিনেত্রীরা অভিনয় করতে থাকেন, বাইরের নায়িকা, ভালো হচ্ছে। আসলে আমাদের এখন ফিল্মের অনেক ধরনের অনেক ক্রাইসিস আছে। সো ওই ক্রাইসিসের জায়গা থেকে বাজেটিং প্রবলেম আছে, অনেক টেকনিশিয়ানের অভাব আছে, অনেক কিছু আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা সবার একটু সচেতন হওয়া উচিত। এটা অবশ্যই আমি বলবো না খুব পজিটিভ একটা বিষয়। এখন আমার দেশে শিল্পী আছে, আমার দেশে ফিল্মের স্টোরি আছে। আমি যদি শুধু সব বাইরে থেকে নিই, এটা ইটস নট এ গুড থিং। শিল্পকে বা শিল্পীকে ছোট করে আমি বাইরের আসলে শিল্পীদের আসলে সব জায়গায় কাজ করার অধিকার আছে সমানভাবে, কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আগে নিজের দেশের। আচ্ছা, আমরা জানি যে হ্যাঁ, অনেকগুলো ৬-৭টা সিনেমা। রাজত্ব খুব আলোচিত একটা সিনেমা। এটা আপনারা বলবেন এটা আসলে কেন মিলছে না, কারণ আমার কোনো প্রবলেম নেই, ওর তরফ থেকেও কোনো প্রবলেম নেই। কী প্রবলেম এটা আসলে জানি না। এটা হয় ওকে কোশ্চেন করতে হবে আর প্রডিউসারকে জিজ্ঞেস করতে হবে আসলে প্রবলেমটা কী, কারণ অডিয়েন্স আমাদেরকে খুব ভালোভাবে নিয়েছে। তুফানের টিজ দেখছেন নিশ্চয়ই, যেহেতু আমরা একে অপরের একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবশ্যই দেখা হয়েছে। তুফান টিজ কেমন লেগেছে বা গানগুলো কেমন? খুব ভালো লেগেছে, খুব এন্টারটেইনিং ফিল্ম, আমার খুব ভালো লেগেছে। আমি তো ময়ূরাক্ষী দেখে তারপর তুফান দেখবো। সাকিব ভাইকে ভিন্ন লুকে দেখলেন, নিজের হ্যাঁ। কো আর্টিস্টকে, নিজের নায়ককে, নিজের হিরো, কেমন লাগছে? এটাই আর্টিস্টের একটা কোয়ালিটি আমি বলবো, যে আফটার সো মেনি ইয়ার্স নিজেকে ভেঙে চুরে আবার নতুনভাবে প্রত্যেকটা সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা, মানে চলতে পারাটাই একটা ট্রু আর্টিস্টের কাজ, আমি এটা বিলিভ করি। সো তাই করছে। সাকিব ভাই বলছিল যে এই সিনেমা আসলে কি বিশ্বমানের রয়েছে? এখনো তো আমি ছবি দেখিনি, টিজ দেখে আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবং আমাদের দেশের, আমি তো চাই যে আমাদের দেশের ফিল্ম বিশ্বমানের ফিল্ম হোক। যেমন আমার বিজলিটা দেশের সব জায়গায় গেছে, বাইরের দেশের বাইরের, অস্ট্রেলিয়া, লন্ডন, আয়ারল্যান্ড, অনেক জায়গায় দেখেছে। সো বিশ্বমানের সিনেমা করার আমরাও ট্রাই করছি। আমাদের উচিত এটা সবারই ট্রাই করা। আমাদেরকে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়, আমাদের জায়গাটা অনেক কঠিন। ববস্টার ডাইনিং আমার ঢাকায় পাখির পর নতুন আরেকটা রেস্টুরেন্ট, অবশ্যই সবাইকে ওয়েলকাম করব। আমার ফুড বিজনেস আমার খুব পছন্দের একটা বিজনেস, অবশ্যই আফটার ফিল্ম। ভালো লাগে। আমি ঈদের সময় একদম ডায়েট করি না, সারাদিন রাত খেতে থাকি। মানে স্পেশাল মানে ইয়াটা কি? আপনাদের কুইজিনটা কি আসলে? কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল। স্পেশাল রেসিপি যদি বলতেন কোনটা? অনেকগুলো আছে, এটা নিয়ে আলাদা ইয়ে করবো, এটা জাস্ট ময়ূরাক্ষীর মধ্যে থাকি আমরা। ওকে, থ্যাংক ইউ।